নমস্কার, আমি দেবজ্যোতি। আমার আজকের পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। 2026-এর বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে তৃণমূল কংগ্রেস নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় আজ ক্যামাক স্ট্রিটে প্রায় 4000 তৃণমূল কর্মী সমর্থক এবং নেতাদের নিয়ে বৈঠক করলেন। সেখানে উপস্থিত ছিলেন বিধায়ক থেকে শুরু করে সাংসদ, অঞ্চল সভাপতি থেকে শুরু করে দলের সর্বোচ্চ নেতৃত্ব পর্যন্ত। সেখান থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় কার্যত ভারতীয় জনতা পার্টিকে যেমন হুঁশিয়ারি দিয়েছেন, তেমনি তারা রাজনৈতিকভাবে যে জালি সে কথা আজকে বৈঠক থেকে মনে করিয়ে দিয়েছেন এবং পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন যেসব তৃণমূল কংগ্রেস নেতারা দলের পথ ধরে রেখেছেন অথচ কাজকর্ম ঠিক করে কাজ করছেন না, তাদের কিন্তু পরিবর্তন আগামী কয়েকদিনের মধ্যেই হবে। এছাড়াও তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মূলত উত্তরবঙ্গের মালদা থেকে শুরু করে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, দার্জিলিং এবং আলিপুরদুয়ারে, এছাড়াও জলপাইগুড়িতে সাংগঠনিক বেশ কিছু পরিবর্তন হবে এবং অত্যন্ত গুরুত্ব দিচ্ছেন তিনি। যেমন পূর্ব মেদিনীপুরের শুভেন্দু অধিকারীর গড় হিসেবে পরিচিত, সেখানকেও তিনি অত্যন্ত গুরুত্ব দিচ্ছেন, কারণ সামনের লোকসভা নির্বাচনে গোষ্ঠীদ্বন্দ্বের জন্য তৃণমূল কংগ্রেস প্রার্থী সেখানে 50,000 ভোটে পরাজিত হয়েছেন। সেখানে যদি দল একসঙ্গে কাজকর্ম করত তাহলে কিন্তু কাঁথি লোকসভা কেন্দ্র কিন্তু তৃণমূল কংগ্রেস জয়লাভ করতে পারত। অন্যদিকে আরও গুরুত্ব দিয়েছেন তিনি যে দুটি জেলার ওপর, তার মধ্যে রয়েছে পুরুলিয়া এবং বাঁকুড়া, সেই জায়গাতেও তৃণমূল কংগ্রেস পিছিয়ে রয়েছেন। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় ভারতীয় জনতা পার্টিকে জালি বলে কটাক্ষ করেছেন। তার উত্তরে ভারতীয় জনতা পার্টির নেতা শঙ্কর ঘোষ কি বলেছেন আপনারা একটু শুনুন। আচ্ছা অভিষেক বাবু, আপনার সবার কোনো দাম আছে? আবার কবে গোসা করবেন? কবে আবার ঘরে গিয়ে বসে থাকবেন? আপনার দলে আপনার গুরুত্ব আছে? গুরুত্ব যদি থাকে তাহলে মাঝে মাঝে কোথায় যান? আজকে মিটিং করেছেন, আগামীকাল আবার কি করবেন কেউ জানে না। আপনি বলেছেন 6 মাস ইত্যাদি বাকি আছে, অনেক বড় বড় কথা। অভিষেক বাবু, আপনার দল মানুষের কান্না শুনতে পায়, আরজি করের কান্না শুনতে পায়। আপনার দল রাজ্য জুড়ে তৃণমূল কংগ্রেস নেতাদের অত্যাচার, নিপীড়ন, মানুষের সাথে প্রতারণা, এগুলো শুনতে পান আপনারা? আগে বলুন, আপনার দলের অভিযুক্ত ধর্ষক খুনিদের ব্যাপারে আপনারা কি ব্যবস্থা নেবেন? আপনার দল যারা পশ্চিমবঙ্গের মানুষকে সর্বশান্ত করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন। অবশ্য আপনার ব্যবস্থা নেওয়ার মতন মেরুদণ্ড আছেই কিনা সেটা বলতে পারবো না, কারণ পশ্চিমবঙ্গের অনেক মানুষ মনে করেন আসলে আপনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দরকার, না হলে পশ্চিমবঙ্গটাকে শুধরাবে না। তাই বলছি, আপনার মিটিংয়ের কোনো গুরুত্ব নেই, 5 পয়সারও গুরুত্ব নেই। আপনারা শুনলেন ভারতীয় জনতা পার্টির নেতা শঙ্কর ঘোষের বক্তব্য। শঙ্কর ঘোষ দলের যে অবস্থা, তাদের দলের অবস্থা নিয়ে খুব একটা কথা বললেন না। যে দল গোষ্ঠীদ্বন্দ্বে জর্জরিত, কে রাজ্য সভাপতি হবে তা নিয়ে কিন্তু দিনের পর দিন আলোচনা হচ্ছে। সুকান্ত মজুমদার প্রায় 1 বছর হলো তিনি মন্ত্রী হয়েছেন, এখনও পর্যন্ত সেই সভাপতি পদ পূরণ করতে পারেনি। অন্যদিকে গতকাল তাদের যে জেলা নেতৃত্ব গঠন করা হয়েছে সেখানেও কিন্তু ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় গোষ্ঠীদ্বন্দ্ব শুরু হয়েছে। মূলত সেই যে জেলা সভাপতি নতুনভাবে এসেছে সেখানে কিন্তু দেখা যাচ্ছে দিলীপ ঘনিষ্ঠ অনুগামীরাই সেখানে ঠাঁই পেয়েছেন, সেখানে শুভেন্দু অনুগামীরা কোনো মতেই ঠাঁই পায়নি। সেই জন্যই কিন্তু শুভেন্দু অধিকারী যার পটনায় অখুশি, অর্থাৎ শুভেন্দু অধিকারীর রাজনৈতিক ভবিষ্যৎ যেখানে সংকটের মধ্যে রয়েছেন। কারণ এই শঙ্কর ঘোষ শুভেন্দু অধিকারীর অত্যন্ত কাছের মানুষ, তাকেই কিন্তু বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ নেতা থাকা সত্ত্বেও তাকে সামনে এনেছেন, তাকে মুখ্য সচেতক করেছেন। তা নিয়েও কিন্তু বিধানসভার অভ্যন্তরে তাকে নিয়ে যথেষ্ট প্রশ্ন উঠছে ভারতীয় জনতা পার্টির অভ্যন্তরে। তবে অভিষেক বন্দ্যোপাধ্যায় আজ দলের পক্ষ থেকে যেমন দলের নেতাদেরও কড়া বার্তা দিয়েছেন, তেমনি কেন্দ্রীয় সরকারকেও কড়া বার্তা দিয়েছেন যে তারা যদি 100 দিনের কাজ, আবাস যোজনার টাকা এবং অন্যান্য কাজকর্মের সরকারের যে প্রাপ্য টাকা না দেন, আগামী দিনে তারা আরও বৃহত্তর আন্দোলন করে তুলবেন। অর্থাৎ ত্রিমুখী লড়াইয়ে নেমে পড়েছে তৃণমূল কংগ্রেস। অর্থাৎ ভুয়ো ভোটার নিয়েও যেমন অভিষেক বন্দ্যোপাধ্যায় বার্তা দিয়েছেন যে যেভাবে মহারাষ্ট্র এবং দিল্লিতে তারা জায়গা দখল করেছিল ভুয়ো ভোটার ঢুকিয়ে, পশ্চিমবঙ্গে তা সম্ভব নয়, তা কিন্তু কার্যত হুঁশিয়ারির আকারে জানিয়ে দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। নমস্কার, আমি দেবজ্যোতি। আমার এই পর্বটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে আমার পাশে থাকবেন। শুভরাত্রি।